হ্যালো এভরিওয়ান, মিমি আর্ট ব্লগের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানিয়ে আবারও নিয়ে চলে এসেছি একটা সুন্দর রেসিপি ভিডিও। বিরিয়ানি রেসিপি, হোমমেড বিরিয়ানি। তোমরা বাড়িতে কি করে সহজ উপায়ে হোমমেড বিরিয়ানি তৈরি করে নিতে পারো তারই একটা সুন্দর ভিডিও নিয়ে চলে এসেছি। এটা তোমাদের অনেক হেল্প হবে। এই ভিডিওটা দেখে তোমরা তৈরি করো, অবভিয়াসলি খেতে তো অনেক সুন্দর হবেই এবং বাড়ির উপকরণ দিয়ে তোমরা বানিয়ে নিতে পারো। তো যদি আমার ভিডিওটা তোমাদের কিছু হেল্প করে থাকে তাহলে অবভিয়াসলি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। দেখো, এখানে আমি ভাত করে নিচ্ছি আগে। বাসমতি রাইস বা দেরাদুন রাইস তোমরা নিতে পারো। তারপর বিরিয়ানির গোটা মশলাগুলো ওর মধ্যে দিয়ে, এলাচ, লবঙ্গ, দারচিনি, তেজপাতা এগুলো দিয়ে 1 চা চামচ পরিমাণ তোমরা এখানে ঘি অ্যাড করে দেবে। দিয়ে দু চামচ পরিমাণ আমি এখানে লবণ অ্যাড করে দিয়েছিলাম। আপনারা আপনাদের পরিমাণ মতন লবণ অ্যাড করে দেবেন এবং শেষে একটু পাতিলেবুর রস দিয়ে কিছু সময় মতন ফুটিয়ে 90% মতন কুক করে তোমরা ভাতটাকে জল ঝরিয়ে রেখে দিও। ততকে আমি একটা কড়াইতে তেল নিয়ে ভালো করে আলুগুলোকে লাল লাল করে ভেজে নিচ্ছি এবং আলুতে লবণ হলুদ মাখিয়েই ভেজে নিয়েছি। আর এখানে আমি একটু সরষের তেল গরম করে পেঁয়াজগুলোকে কুচি করে নিয়েছিলাম 3-4টা পরিমাণ। এটাকে আমি পেঁয়াজের বেরেস্তা করে রেডি করে রেখে দিচ্ছি। তো পেঁয়াজের বেরেস্তাগুলো রেডি হয়ে গেছে। তারপর আমি ম্যাগনেশনের জন্য এখানে মাংসটাকে বড় বড় সাইজের টুকরো করে কেটে নিয়েছি। আর নিয়েছি এখানে টক দই, 3 চামচ পরিমাণ টক দই নিয়ে নিয়েছি। আর নিয়ে নিচ্ছি আমি এখানে আদা রসুন বাটা, আদা রসুনের পেস্ট করে নিয়েছিলাম। এখানে 2 চামচ পরিমাণ আমি আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি। আর এখানে দিয়েছি আমি লাল লঙ্কার গুঁড়ো 2 চামচ পরিমাণ। আর এখানে দেব আমি এখানে সানরাইজের গোলমরিচের গুঁড়োটাও দিয়ে দিচ্ছি। এখানে আমি অল্প পরিমাণ মতন দিয়েছি, তোমরা তোমাদের পরিমাণ মতন দেবে। আর দিয়ে দিচ্ছি আমি এখানে গরম মশলার গুঁড়ো, ওটাও সানরাইজের ইউজ করেছি। আর এখানে দিয়ে দিয়েছি সানরাইজের বিরিয়ানি মশলা গুঁড়ো, যে বিরিয়ানিটা সেটাও আমি দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে কিছু সময় মাংসটাকে আমি আর দিয়ে দিয়েছি আমি লবণ, অবভিয়াসলি লবণটা দেবে। দিয়ে ভালো করে হালকা হাতে চেপে চেপে, যত সুন্দর করে ভালো করে চেপে চেপে মাংসটাকে মেখে নেবে। নিয়ে তোমরা 10 মিনিট বা 15 মিনিট মতন মাংসটাকে ঢাকা দিয়ে রেখে দিও। দেখো, সমস্ত উপকরণ প্রায় রেডি হয়ে গেছে। আলু ভাজা হয়ে গেছে, বেরেস্তাও রেডি করে রেখেছি, মাংসও ম্যারিনেট করে রেখেছি এবং ভাতও হয়ে আছে। তো আমার পালা এখন মাংসটাকে ভালো করে কষানোর। তো মাংস কষানোর জন্য আমি এখানে তেল নিয়ে নিয়েছি, সর্ষের তেল নিয়ে নিয়েছি। কড়াইতে গরম করে নিয়েছি। নিয়ে এখানে আমি জায়ফল দিয়ে দিচ্ছি, ওটা বিরিয়ানির মশলার মধ্যেই পেয়ে যাবে তোমরা। আর এখানে আমি দিয়ে দিচ্ছি এলাচ, গরম মশলা, তেজপাতা, এসব দিয়ে কিছু সময় ভালো করে ভেজে নেব, যত সময় না সুন্দর একটা গন্ধ ছাড়তে শুরু করে। তো ভাজা হয়ে গেলে তারপর আমি ম্যারিনেশন করা মাংসটাও ওর মধ্যে ঢেলে দেবো। দিয়ে কিছু সময় নাড়াচাড়া করে তারপর আলুটাকেও ওর মধ্যে দিয়ে দেব। আলুটাকেও যখন মাংসের সাথে পুরোটা লেগে যাবে, মাংসের মশলার সঙ্গে, তখন আমি কিছু সময় পর ঢাকা দিয়ে কিছুটা কুক করে নেব, 5-10 মিনিট। তারপর আবার ঢাকাটা খুলে একটু গরম জল অ্যাড করে দেব। দিয়ে কিছু সময় রেখে 10-15 মিনিট মতন রেখে মাংসটা, যত সময় না মাংস এবং আলু সেদ্ধ হচ্ছে তত সময় আমি কুক করে নেব। কুক হয়ে গেলে আমি নামিয়ে তারপর আমি গরম জল নিয়ে নিয়েছি। নিয়ে 2 চামচ পরিমাণ আমুল দুধের গুঁড়ো অ্যাড করে দিচ্ছি। আর এখানে দিয়েছি 1-2 ফোঁটা পরিমাণ মিঠে আতর দেওয়ার পর এখানে আমি গোলাপ জল দিয়ে দিচ্ছি, এটা রোজ ওয়াটার। সেটা আমি 1 চা চামচ পরিমাণ আমি এখানে রোজ ওয়াটার অ্যাড করে দিচ্ছি। আর কেওড়া জল থাকলে তোমরা অবশ্যই দিও, আমার ছিল না তাই আমি এটা স্কিপ করে দিয়েছি। দিয়ে দেখুন, এখানে সমস্ত উপকরণই আমার প্রায় রেডি হয়ে গেছে। ভাত হয়ে গেছে, বেরেস্তা হয়ে গেছে, তারপর এখানে চিকেনও একদম রেডি হয়ে গেছে এবং ওখানে আমার যে ওই দুধের যে মিশ্রণটা ওটাও আমার রেডি হয়ে গেছে। এবার বাকি আমার একটা বিরিয়ানির হাঁড়ি সাজানোর। তো হাঁড়িটা আমি রেডি করে নেওয়ার জন্য একটা হাঁড়ি নিয়ে নিয়েছি। আর ওর মধ্যে আমি ভাতগুলোকে ছড়িয়ে ছড়িয়ে দিয়ে দিয়েছি। আর এখানে বেরেস্তাও সুন্দর করে ছড়িয়ে ছড়িয়ে দিয়ে দিচ্ছি। আর এখানে দুধও দিয়ে দিচ্ছি, দেখুন দুধের যে লেয়ারটা ওটাও দিয়ে দিচ্ছি। তো দুধের লেয়ারটা দেওয়া হয়ে গেলে আমার এখানে ম্যারিনেশন করা যে মাংসটা ছিল, মাংসটা যে গ্রেভি এবং মাংসটা যে রেডি হয়েছিল, ওই মাংসটাও আমি ওর মধ্যে অ্যাড করে দিচ্ছি। তো মাংসটা আমার দেওয়া হয়ে গেলে তারপর আবারও আমি একটা ভাতের লেয়ার করব, সেম প্রসেসে তোমরা করবে। আর হ্যাঁ, এখানে আমি বিরিয়ানি মশলার গুঁড়োটা দিতে ভুলে গেছিলাম, তোমরা ওই গুঁড়োটা অল্প অল্প করে প্রত্যেকটা লেয়ারে এরকম মাংসের সঙ্গে ছড়িয়ে দেবে। তো ওটা হয়ে যাওয়ার পর তোমরা শেষে একদম সুন্দর করে সাজিয়ে দেবে, শেষে একদম উপরে রাখবে ভাত।
মাংস কিন্তু ওর উপরে রাখবে না, ভাত দিয়ে ওপরে একদম বেরেস্তাগুলোকে দিয়ে সাজিয়ে ছড়িয়ে দিয়ে বিরিয়ানি মশলাটার যে গুঁড়ো সেটাও দিয়ে দেবে, দিয়ে 1 চা চামচ পরিমাণ মতন ঘি দিয়ে দেবে, যাতে খেতে আরও সুন্দর এবং টেস্টি হয়। তো এটা দেওয়া হয়ে গেলে সুন্দর করে ঢাকা দিয়ে সাইডে তোমরা আটা বা ময়দা মেখে সুন্দর করে মুখটাকে সিল করে দেবে ঢাকা দিয়ে। তো আমি এখানে আটা ময়দা দিয়ে সিল করিনি, আমার চাপাটা যথেষ্ট মানে লক ছিল, যার জন্য আমি ওপরে একটা ভারী জিনিস, যে কোনো একটা ভারী জিনিস রেখে দিয়েছিলাম, তার জন্য একদম সিল হয়ে গেছিলো। তো আগে আমি এর জন্য একটা তাওয়া নিয়ে নিয়েছি, সেটাকে প্রি হিট করে নিয়েছি কিছু সময়। তারপর আমি অল্প মানে স্টিমটা কমিয়ে দিয়ে অল্প আঁচে 20 থেকে 25 মিনিট মতন স্টিম করেছি। তো স্টিম হয়ে যাওয়ার পর আমি আমার ফাইনাল লুকটা তোমাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে। তো চলো দেখতে থাকো। তো গাইস সুন্দর একটা মানে টেস্ট এবং একটা সেন্ট স্মেল আসছে, দারুণ হয়েছিল খেতে, মানে বলে তোমরা বিশ্বাস করবে না। একবার অবভিয়াসলি এই ট্রিকটা তোমরা ট্রাই করো। আমার যদি রেসিপিটা তোমাদের কাছে অনেক হেল্পফুল মনে হয়, অবভিয়াসলি তোমরা এটা ট্রাই করতে পারো, এবং কেমন হয়েছে আমার কমেন্ট বক্সে অবশ্যই জানিও। থ্যাংক ইউ সবাইকে, অনেক অনেক ভালো থেকো, সুস্থ থাকো, এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।